Hey guys, welcome back. I am Silent Radar ICT. এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিআইএসডির কিছু সমস্যা, কোথায় সিআইএসডি হবে এবং কোথায় সিআইএসডি হবে না, এবং সিআইএসডি না হলেও কিভাবে একটা এন্ট্রি প্ল্যান আপনি করে নিতে পারেন। এই ভিডিওতে আমি সিআইএসডির কিছু অংশ আলোচনা করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কোন অংশগুলোকে আপনি সিআইএসডি ধরবেন, কোন অংশগুলোকে সিআইএসডি ধরবেন না, সবগুলো। তো মূলত আমি যেটা দেখাতে চাইছি, আপনি যদি লক্ষ্য করেন যে এইখানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি সুইপ করে মার্কেট সেলিংয়েই মুভ দিল, বাট এখান থেকে কোনো রিজেকশন নাই যে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি সুইপ করে আপে যাওয়ার। কিন্তু যেহেতু ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি সুইপ করছে, সেক্ষেত্রে আপে যাওয়ার প্রবাবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে আমাকে আপে যাওয়ার জন্য চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি অথবা মার্কেটের স্ট্রাকচার শিফট প্রয়োজন, অথবা আমাকে কনফার্মেশন নিতে হবে যে মার্কেট এখন বেয়ারিশ থেকে বুলিশে মুভ করবে। এইখানে ইন্টারনাল লিকুইডিটি সুইপ করে এইখানে মার্কেটটা সমস্যায় ফেলছে। এখানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারিটা ডিস্টার্ব করে ফেলছে। এখানে অনেক ট্রেডাররাই ঝামেলায় পড়ে যাবে যদি তারা ঠিকভাবে সুইংগুলো না বুঝে। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি কথা বলি, এখানে একটু জুম ইন করি। এই যে এখানে ফার্স্টে এখানে যখন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি সুইপ করলো, দেন এই অংশটা আমি টার্টেল সোপ হিসাবে নিতে পারি। এটা টার্টেল সোপ, ওকে, টার্টেল উইক সুইপ, ঠিক আছে। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে আমার সিআইএসডি বা আমার যেই স্টেটটা ডেলিভারি দেওয়ার কথা, আমার যে মেইন স্টেট, সেটা হচ্ছে এই অংশটা। এখন এইখানে দেখেন, অবশ্যই সিআইএসডির যে রেঞ্জটা থাকবে সেটা সব থেকে লো পয়েন্টে থাকতে হবে। কিন্তু এইখানে যেই সেলিং ক্যান্ডেলটা আছে, সেলিং ক্যান্ডেলের সব থেকে লো হচ্ছে এখানে, এই যে এই অংশে। বাট একটু নিচে যদি দেখেন যে আবার একটা লো ক্রিয়েট করছে, এই যে এইখানে একটা লো ক্রিয়েট করছে, বাট এটা বাইং ক্যান্ডেল। এখন কথা হচ্ছে সিআইএসডি কনফার্ম করতে গেলে আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা এগ্রেসিভ ক্যান্ডেল লাগবে, হয় সেলিং ক্যান্ডেল নয় বাইং ক্যান্ডেল। তো এইখানে যেহেতু আমরা বুলিশ ট্রেড করব, সেক্ষেত্রে আমাদেরকে সেলিং ক্যান্ডেলগুলো দেখতে হবে। অ্যান্ড সেলিং ক্যান্ডেলের লাস্ট যে ক্যান্ডেলটা আছে, সেই ক্যান্ডেল আমরা চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারিটা মার্ক করতে পারি। এটা ফেল করছে, কেন ফেল করছে সেটাই মূলত আমি দেখাতে যাচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এইখানে যে আমি সিআইএসডি ড্র করছি, এটা কি আসলে ভ্যালিড সিআইএসডি হবে? না, এখানে এটা ভ্যালিড সিআইএসডি না। তার জন্য এটা মূলত এটা ফেল করছে। মার্কেট এখানে এসেও কোনো রেসপেক্ট না করে মার্কেট এটাকে অ্যাসেল হিট করে দিছে এইখান থেকে আর কি। তো আমি এখন আজ 3 মিনিটের চার্টে এইখানে যদি লক্ষ্য করেন যে এই ক্যান্ডেলটা লো দিছে এখানে, এবং এটা একটা বুলিশ ক্যান্ডেল, এবং বেয়ারিশ ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেল হচ্ছে এখানে। লাস্ট ক্যান্ডেলটা এইখানে। এই বেয়ারিশ ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেলকেও কিন্তু বুলিশ ক্যান্ডেল ব্রেক করছে, সেজন্য এখানে এটা ভ্যালিড সিআইএসডি হবে না। যদি এই ক্যান্ডেলটার ক্লোজিংটা যদি এই টার্টেল সোপের উপরে থাকতো, এখানে কিন্তু টার্টেল সোপ করছে কিন্তু এই ক্যান্ডেলটা দিয়েই, হ্যাঁ, এটা কিন্তু লিকুইডিটি সুইপ করছে। এখন এই ক্যান্ডেলটা যদি আরেকটু উপরে থাকতো, তাহলে এই সিআইএসডি পয়েন্টটা লো পয়েন্টে থাকতো এবং এটা ভ্যালিড হতো। কিন্তু যখন আমি 3 মিনিটের চার্টে আসি, তখন আমি এই অংশটাকে সিআইএসডি খুঁজছি। যদি আমি 1 মিনিটের চার্টে আসি, তাইলে দেখতে পারবেন যে এই যে আমি 1 মিনিটের চার্টে আসলাম। এখন যদি আমি সিআইএসডি পয়েন্ট খুঁজতে যাই, তাহলে আমার সিআইএসডি পয়েন্ট হবে এইটা, কারণ এইখানে এটার থেকে এই পয়েন্ট থেকেও লো পয়েন্ট এইখানে, এখানে লিকুইডিটি সুইপ, অথবা এইখান থেকে টার্টেল সুপ। আচ্ছা, এটাকে টার্টেল সুপও বলা যাবে এবং লিকুইডিটি সুইপও বলা যাবে, বা সেল সাইড লিকুইডিটি এখান থেকে বলা যেতে পারে। যেহেতু এই অংশটা, এই সিআইএসডি পয়েন্টটা একদম লো পয়েন্টে আছে এবং তার লেফট সাইডে লিকুইডিটি সুইপ করছে, সেক্ষেত্রে এইখানের যে লাস্ট যে আমাদের ক্যান্ডেলটা থাকবে, এখানে যে লাস্ট ক্যান্ডেলটা থাকবে সেলিং ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের উপর আমরা সিআইএসডি মার্ক করতে পারি এবং এইখান থেকে আমরা ট্রেড করতে পারি। এইখানে ট্রেড, এবং এসএলটা কোথায় দিবেন? অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে। আর আপনারা
অবশ্যই সিআইএসডি থেকে ট্রেড করার আগে দেখে নিবেন যে নিচে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। তা না হলে কিন্তু সিআইএসডির এসএল বিশাল বড় হয়ে যায়। এখন ১ মিনিটের চার্টের মধ্যে আমরা এখানে সিআইএসডি পয়েন্ট পেলাম প্লাস একদম ভ্যালিড সিআইএসডি এটা। ওইটা কিন্তু সিআইএসডি ছিল না ৩ মিনিট চার্টে। কিন্তু ১ মিনিট চার্টে আইসা আমরা এই অংশটার মধ্যে সিআইএসডি দেখতে পেলাম। বাট এটাও ৩ মিনিট চার্টে সিআইএসডি বোঝা যাচ্ছিল না। কিন্তু ১ মিনিটের চার্টে এটা সিআইএসডি বোঝা যায়। এখন এসএলটা আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে দিব এবং টার্গেটটা কোথায় দিতে পারি? টার্গেটটা আমরা 1:4 পর্যন্ত রাখতে পারি অথবা লাস্টে কোনো একটা লিকুইডিটি দেখে সেখানে পর্যন্ত রেখে দিতে পারি। তাও এখান থেকে 1:5 পর্যন্ত আছে। ওকে, আমি আবার ৩ মিনিটের চার্টে ফিরে আসব। ওকে, এইখানে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু সেল সাইড লিকুইডিটি অলরেডি সুইপ করছে। এই যে এখানে আবারও এটা লো পয়েন্ট বানাইছে এখানে। আমার তো এক্সটার্নাল সুইপ করছে, ইন্টারনাল সুইপ করছে। মার্কেটটা এখানে ঘুরে আসার কারণেই কিন্তু এখন আমাকে আবার একটা বাইয়ের প্ল্যান করতে হবে। আমার ফুল টার্গেট টিপে এখন হিট দেয়নি। তো এখান থেকে যেহেতু সেল সাইড লিকুইডিটি সুইপ এবং এইখানেও আমাকে কোনো একটা সেটআপ দেখে বায়ে প্ল্যান করতে হবে। ঠিক আছে? অ্যান্ড বাই প্ল্যান করার জন্য কি করতে পারি? এখন তো এটা আমরা লো পয়েন্ট ধরতেই পারি। একদম ইজিলি বোঝা যাচ্ছে এটা লো পয়েন্ট। এখান থেকে সেল সাইড লেফট সাইডে সেল সাইড লিকুইডিটি সুইপ করছে এবং এইখানে চেঞ্জ ইনস্টেড অফ ডেলিভারি। ঠিক আছে? এবং এই সিআইএসডি থেকে আমরা ট্রেড করব এবং এসএল থাকবে কোথায়? অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে, আমাকে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আমাদেরকে রাখতে হবে এসএলটা। এসএল এখান পর্যন্ত আসতেই পারে, দেন আমরা টার্গেট কোথায় রাখবো? টার্গেট এই হাই পর্যন্ত, এই হাই পর্যন্ত। ওকে, এই টার্গেট কিন্তু ফিল করছে, বাট আবারও টার্গেট ফিল করার পরও মার্কেট আবার নিচে চলে আসছে। এখন এইখান থেকে যেহেতু বারবার রিজেকশন দিচ্ছে নিচের দিকে যত সেল সাইড লিকুইডিটি আছে সবগুলা মার্কেট কালেক্ট করতেছে বাই সাইডে একটা মুভ দেওয়ার জন্য। কারণ উপর দিকে কিন্তু লিকুইডিটি পেন্ডিং রাখছে, মার্কেট উপরের দিকে যাবেই। এখন এইখানকার সেল সাইড লিকুইডিটি যখন আবারও পরবর্তী টাইমে আসলো এবং এসে যখন সুইপ করলো, তখন আপনি আবার বাই প্ল্যান করতে পারেন। কিভাবে বাই প্ল্যান করবেন? এখন এখানে সেল সাইড লিকুইডিটি সুইপ করছে, সেক্ষেত্রে কি আপনি এখান থেকে কোনো প্ল্যান করবেন? করেন, সমস্যা নেই। এই যে এইখানে মার্কেট আসবে, তারপর আপনি এই যে এটা হচ্ছে সিআইএসডি পয়েন্ট। তো এখানে মার্কেট কখন আসবে? এখানে তো মার্কেট আসেনি, না এসে কি করছে? এই লোটাকে আবার ব্রেক দিছে। এখানে লোটা ব্রেক দিছে বা বস বানাইছে, এখানে স্ট্রাকচার ব্রেক করছে। এখানে ওইখানে লিকুইডিটিতে যায়নি, এইখানে স্ট্রাকচার ব্রেক করছে। এইখানে স্ট্রাকচার ব্রেক করার পর তাও আবার এইখানে সিআইএসডি বানাইছে। এই যে এখানে সিআইএসডি বানাইছে। এখন এইখানে সিআইএসডি বানানোর আগে আপনাকে অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে এটা কি আসলে সিআইএসডি হয়েছে? আমার পূর্ববর্তী যেই সিআইএসডিটা দেখাইছিলাম এটাও অনেকটা এটার মতো দেখতে। এইখানে অনেকগুলো হিবিজিবি বাইং সেলিং ক্যান্ডেল আছে, সেক্ষেত্রে এইখানে সিআইএসডি হবে না। এবার একটু এখানে ডিফারেন্ট মডেল তৈরি হয়েছে। এখানে মার্কেটের স্ট্রাকচার শিফট করছে, এটাকে আপনি মার্কেট স্ট্রাকচার শিফট ধরতে পারেন। মার্কেট স্ট্রাকচার শিফট এখানে ধরতে পারেন, এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট এইখানে। হ্যাঁ, এখানে মার্কেট স্ট্রাকচার শিফট এবং এইখানে হচ্ছে লো পয়েন্ট। দেখেন এখানে লো পয়েন্ট আর এটা হচ্ছে হাই পয়েন্ট, এখানে হাই পয়েন্ট। এখন লো পয়েন্ট থেকে হাই পয়েন্টে যদি আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ড্র করেন, ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ড্র করতে হবে না, এখানে অনেকগুলো কনফার্মেশন আছে মার্কেট যাওয়ার আপে। সিআইএসডি পয়েন্ট যদি আপনাকে ধরতেই হয় তাহলে আপনাকে এই অংশটা ধরতে হবে। আপনি উপরে ধরতে পারবেন না, এখানে ধরতে পারবেন না, কারণ এখানে বাইং ক্যান্ডেল আছে। ঠিক আছে? আর লো পয়েন্ট হচ্ছে এইখানে, এটা হচ্ছে লো পয়েন্ট, সব থেকে লো পয়েন্ট। বাট এইটা যদি লো পয়েন্ট হতো তখন আবার আমরা এইটাকে সিআইএসডি ধরতাম। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে এখানে একটা আইএফভিজি আছে, অবশ্যই আইএফভিজি থেকে ট্রেড করবেন। এই যে এখানে আইএফভিজি গুলো অনেক ভালো কাজ করে, ফেয়ার ভ্যালু গ্যাপের মতন। ওকে, এই আইএফভিজি থেকে আপনি ট্রেড করুন এবং এসএল কোথায় রাখবেন? এসএল এই লো পয়েন্টে রাখতে হবে আপনাকে অবশ্যই, কারণ এখানে সিআইএসডি পয়েন্ট, মার্কেট এখানে ট্যাপ করতেই পারে। তো এখানে
এসএল রাখলে আপনাকে টার্গেট রাখতে হবে 1:4। এবার 1:4 না রেখে আপনি আবার পরবর্তী যেই টার্গেট আছে সেই টার্গেট পর্যন্ত রাখতে পারেন এবং 1:4 পর্যন্ত বেরিয়ে গেলে আপনি মার্কেট ছেড়ে চলে আসবেন। ঠিক আছে? এখানেও কিন্তু 1:5 পর্যন্ত পাওয়া যাবে। তো মার্কেট ঠিকঠাকভাবে এনালাইসিস করতে পারলে আ প্রফিট নিশ্চিত। ঠিক আছে? তো এই যে ৩ টা এনালাইসিস আমি আপনাদেরকে দেখাইলাম, এখানে কি ঘটছে, কি ঘটতে পারে বা কি ঘটবে সেগুলো একদম আমি ফুললি ক্লিয়ার করলাম। তারপরেও যারা বুঝতে পারেন নাই আমাকে মেসেজ করতে পারেন। আমি আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেব। হয়তোবা সবাই বুঝতে পারবে না। যারা বুঝতে পারেননি তারা আমাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে এসে আমাকে মেসেজ করবেন। অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দিব। আর আমি এই চ্যানেলের মধ্যে সপ্তাহে ৫ দিনের মধ্যে ৪ দিন লাইভ করি। আইসিটি এসএমসি দ্বারা এন্ট্রি প্ল্যান করি এবং আলহামদুলিল্লাহ আমার সবগুলো লাইভ স্ট্রিম প্রফিটেবল সেশন গেছে ২-১ টা বাদে। তো চাইলে আপনারা আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। ওইখানে আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করি। গুরুত্বপূর্ণ স্ক্রিনশট দেই আপনার লাইভ স্ট্রিমের লিঙ্ক দিয়ে দেই ওইখানে। ওইখানে জয়েন থাকলে আপনি অনেক উপকৃত হবেন আশা করি। ওকে, আল্লাহ হাফেজ।